স্বাধীনতার ৭৯তম বর্ষে শাঁখারীটোলা দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো আজ অনুষ্ঠিত হলো দুর্গা পুজোর খুঁটি পুজো, যা দিয়ে শুরু হয় পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। এবছরের থিম বাংলার উৎসব, বাঙালির কৃষ্টি, এটাই আমাদের সৃষ্টি। শাঁখারীটোলা দুর্গোৎসব সমিতির আয়োজিত আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাঁখারীটোলা দুর্গোৎসব সমিতির আয়োজিত আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অসীম চক্রবর্তী, সেক্রেটারি সিদ্ধার্থ চক্রবর্তী এবং ভাইস প্রেসিডেন্ট অশোক চক্রবর্তী। থিমের ভাবনায় রয়েছেন শিল্পী তপন কুমার। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগমনের এই লগ্নে ৩ বছরের পুজো উদযাপনের তৃতীয় বর্ষে অনুষ্ঠিত হলো আজকের খুঁটি পুজো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে শাঁখারীটোলায়, যেখানে আগামী দিনে গড়ে উঠবে মনোমুগ্ধকর প্যান্ডেল এবং দুর্গা মণ্ডপ। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের সঙ্গে শুরু হয় পুজো। পুরুষ এবং মহিলারা মিলেমিশে ফুল, ধূপ এবং প্রদীপ দিয়ে এই উৎসবকে রঙিন করে তোলেন। এভাবেই শাঁখারীটোলা দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো জানিয়ে দিল এবার শুরু হলো পুজোর আনন্দ যাত্রা এবং শুভারম্ভ। প্রচণ্ডভাবে প্রচণ্ড আমাদের পাড়ার লোকের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা, প্রচণ্ড আমরা একাত্ম হয়ে পুজো করি এবং একভাবে পুজো করি। দেখতেই পাচ্ছ যে এখানে সবাই রয়েছে, মানে আমাদের জাস্ট 12 ঘর এক উঠোন যদি কথাটা বলা হয় তাহলে সেটাই হচ্ছে সত্যি। আমরা সবার প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড উদ্দীপনা, প্রচণ্ড ইচ্ছা, আর কি বলবো। আজকে সকাল থেকে আনন্দ করে ফুটছি। আমাদের এটা তৃতীয় বর্ষ আমার পুজো শুরু হয়েছে, আর আমাদের পুজোটা হঠাৎ করে শুরু হওয়া এবং সে হঠাৎ করে এখন আমরা ভীষণভাবে মানে এতটাই এর মধ্যে আমরা ইনভলভ হয়ে পড়েছি যে আমাদের পুজোই আমাদের ধ্যান জ্ঞান হয়ে উঠেছে। মানে আজকে থেকেই কি পুজো লেগে গেল? অবশ্যই অবশ্যই যাবে না, তার আগে থাকতেই শুরু হয়ে গেছে, মানে আজকে স্টার্ট হলো একটা, আজকে স্টার্ট। নিজেরা এত এনজয় করছি আর আমি পুজোটাকে আমরা আগামী ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবো এইভাবে হাসি আনন্দের মধ্যে আমরা সবাই মিলেমিশে থেকে আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাব। বাড়িতে মানে বাচ্চাদের ব্যাপারে যদি কিছু বলেন যে ওরা কতটা এক্সাইটেড পুজো নিয়ে? ওরা তো ভীষণ এক্সাইটেড, কিন্তু তার থেকে বেশি উৎসাহ উদ্দীপনা আমাদের এই যে যারা একটু পুজো সম্বন্ধে বুঝি, এরা তো পুজো সম্বন্ধে একটা বোঝে না, তবু এরা ভীষণভাবে ইনভলভ। ওরা কিন্তু খুব অ্যাক্টিভ, এরা নাচে গানে আমাদের পুরো ধরিয়ে রেখে দিয়েছে। তাহলে ছেলেদের থেকে কি মহিলা মহল কি বেশি এক্সাইটেড? সমানভাবে অ্যাকচুয়ালি পুজোটা মানে আমাদেরই বলতে গেলে, মানে ছেলেদের কম আমাদের বেশি। ছেলেরা পার্টিসিপেট অফকোর্স আছে, কেন কি ছেলেরা না হলে তো হবে না কিছু। বাট আমরা মেনলি মানে আমাদের মেয়েরাই যেন এই পুজোটা মানে বেশি উদ্যোক্তা। আমার কেন জানি না মনে হচ্ছে ছেলেরা একটু বেশি নিঝুম হয়ে গেছে আজকে। ছেলেরা বলতে সাহসই পায় না, আমাদের ওপরেই ছেড়ে দিয়েছে। এটা একটা মিলিত হওয়ার একটা জায়গা, উদ্যোগ দেখে ওরা একটু চুপ করে যায়। আসলে ঘরেও বউদের কাছে ওদের একটু কম চলে, সেই আমাদের সবার কাছে একটা ব্যাপার হচ্ছে, এটা ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই। আমরা পাড়ার সকলেরই সমান উৎসাহ, হয়তো আমাদের মেয়েদের সামনে দেখছো বলে মনে হচ্ছে যে আমরা মেয়েরা বেশি আছি, না একেবারেই নয়, ওটা ভুল কথা। এটা কোনো মহিলা পুজো কিন্তু নয়। পুজোর কেনাকাটা কি মোটামুটি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে। জন্য তো শাড়ি কিনতেই হয়। তাহলে প্রত্যেক দিন তো এখানে কিছু না কিছু নতুন নতুন জামা কাপড় পরার তো একটা ব্যাপার থাকবে, আর কিছু অনুষ্ঠান সমস্ত রকম অনুষ্ঠান হয়। আজকেই তো আছে, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। এই বছরে আমাদের পুজোর থিম আমি আগেই বলেছি, এটা মিক্স থিম, বাংলার উৎসব, বাঙালির কৃষ্টি। এই বছরে এটাই আমাদের সৃষ্টি। পাড়ার লোক কতটা উৎসাহিত বা পাড়ার লোক কতটা ইনভলভ? পাড়ার লোক ভীষণভাবে উৎসাহিত। গত 2 বছর ধরে তারা যেভাবে ইনভলভ এবং সব রকম সহযোগিতা করেছে, এর কোনো তুলনা হয় না। আমরা ভাবতেই পারিনি যে 3 বছরের শিশু এখন একটা যৌবনে পা দেবে, এটা আমরা কল্পনাই করতে পারিনি। এবছর কি কিছু ধামাকাদার কিছু হচ্ছে? আমরা চেষ্টা করছি ওপেনিংয়ের দিন আমরা একটা বিশেষ ব্যবস্থা করছি, এটা একটুখানি এখন পর্যন্ত গোপনে রাখার চেষ্টা করছি, তবে জানি না কতটা সফল হবে। তবে আমরা একটা কিছু করব, সেটা আমরা জানাবো আপনাদের। পুরী থেকে আমরা চেষ্টা করছি একজন বিশিষ্ট ইয়েকে আনার, যারা যিনি ওপেনিং করবেন। তাছাড়া আমাদের বিশিষ্ট নেতা, আমাদের একেবারে মানে হোস্ট কাম গেস্ট আমাদের সজল ঘোষ আমাদের পাশে সবসময় আছেন, অর্থাৎ তাদের সবাইকে নিয়ে আমাদের উদ্বোধন। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সমস্ত ক্লাবের জন্যই কিছু অনুদান দিয়েছেন, তো সেটা নিয়ে যদি কিছু বলেন। আমরা এটা নেইনি, বলতে গেলে আমরা এটা রিফিউজ করেছি। তার কারণ হচ্ছে আমরা মনে করি
মায়ের পুজো আমরা আমাদের অন্তর থেকে দিয়ে ভালোবাসা দিয়েই করব। আমরা যারা আছি তাদের নিজস্ব আর্থিক যা ক্ষমতা সেই তারা উজাড় করে দিয়েছে, প্লাস যারা আমাদের ধরুন চিফ গেস্ট রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে তারাও যথেষ্ট সহযোগিতা করেছে। এত বছর ধরে আগে যখন পুজো হতো কোনো সরকারি অনুদান তো সেভাবে আসতো না, আমরা সেরকম দুর্বল নই বলে আমাদের মনে একটা জোর আছে, কি বলো তাই না? এবং সেই জন্য আমরা মনে করি যে আমরা পুজোটা একেবারে কোনো অনুদান না নিয়ে করার চেষ্টা করব, এটা আমাদের একটা প্রতিজ্ঞা। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের বলবো ভীষণ আমরা আপ্লুত হয়ে গেছি। গত বছর কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের পুজো দেখতে এসেছিলেন। আর আপনাকে একটা কথা বলি, আপনাদের লোকরা আমাদের কাছে এসেছিলো, আমরা মায়ের মূর্তিটা এমনই করেছিলাম, সেটা আমাদের ব্যাপার না, মায়ের ইচ্ছে, সেটা সে মায়ের মূর্তিতে দেখে তারা সবাই বলেছে আশপাশে যা হয়েছে তার থেকে খুব সুন্দর হয়েছে আপনাদের মাতৃমূর্তি। তবে আমরা সম্পূর্ণরকম সনাতনীভাবে মায়ের মূর্তিটা করি, ডেকোরেশনটা যেটুকু করার চেষ্টা করি সেটা কিন্তু কেবলমাত্র যা কিছু ভাবনা সেটা কিন্তু আমাদের প্যান্ডেলের মধ্যে, তাই তো গৌতমদা? আমরা সাবিকানায় বিশ্বাস, হ্যাঁ আমরা সাবিকানায় বিশ্বাস করি। এবং তুই বল কিছু। আমরা সাবিকানায় বিশ্বাস করি এবং আমাদের যে বারোয়ারি ব্যাপারটা তাদের থেকে কিন্তু আমাদের সাবিকানার ওপর জোর বেশি। আর আপনার আমাদের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু ভোগ, মায়ের ভোগ আমরা প্রতিদিন বিতরণ করি এবং আমাদের প্রতিটা মেম্বার প্রতিদিন ভোগ বাড়িতে খায়, তাদের আলাদা করে রান্নাবান্না করার কোনো ব্যাপার থাকে না। এইটা আমরা একদম বরাবর করে আসছি এবং বরাবর করে যাব। আর সমস্ত দুর্গাপুজোতে এই ধরনের ভোগ বিতরণ পঞ্চমী থেকে একেবারে দশমী অবধি কেউ করে বলে আমার জানা নেই, আমরা খোঁজও করে দেখেছি। এবং তাহলে বলছেন পুজোতে একদম অরন্ধন নাকি? পুজোর কটা দিন একদম বাড়িতে কাউকে রান্নাবান্না করতে দেবো না, সবাই এখানে মণ্ডপে আসবে, প্রসাদ গ্রহণ করবে এবং আনন্দ করবে।